প্রতি বছরের মতো এবছরও হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে ন্যাশনাল প্রেস ডে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার 16 নভেম্বর হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা সাংবাদিকদের কর্মাবলীর তাৎপর্য ও মাহাত্ম্য সম্বন্ধে বিশদ বক্তব্য রাখেন। এরপর হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার একজন কর্মরত সাংবাদিক জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান সহ প্রয়াত সাংবাদিক সন্তোষ মজুমদারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে প্রয়াত সাংবাদিক সন্তোষ মজুমদারের একমাত্র কন্যা সাহেলি মজুমদার এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা তথা বিশিষ্ট লেখিকা ড মমতাজ বেগম বড়ভূইয়া। এদিন জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আয়োজিত ন্যাশনাল প্রেস ডে অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সহসম্পাদক মুক্তাজুর রহমান লস্কর, বাহার উদ্দিন লস্কর, কার্যনির্বাহী সদস্য সিপ্রিয়ান ডায়াস, রাহাতুল আক্তার বড়ভূইয়া, মোস্তফা আহমেদ, আব্দুল জলিল, ইলিয়াস আলী, ফখরুল ইসলাম বড়ভূইয়া, সৌরজিৎ ধর প্রমুখ। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। রাষ্ট্রীয় প্রেস দিবস 2025-এ সমস্ত সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা প্যারামাউন্ট সিনিয়র কলেজে এই দিবসটি প্রতিপালনের উদ্দেশ্যে সমবেত হয়েছিলাম। এই বিশেষ দিনে যে বিশেষ প্রেক্ষাপট রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে এখানে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে সংবাদ সেবার বিশ্বাসযোগ্যতাকে সুরক্ষা প্রদান করা। তো আজকের দিনে এই বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই দিকটা আমরা পর্যালোচনা করে আমরা এই বিষয়টা সমস্ত সাংবাদিক যারা রয়েছেন এখানে উপস্থিত ছিলেন সেই বিষয়টাকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন এবং এই সংবাদ জগতের যে বিভিন্ন প্রতিকূলতা বা বিভিন্ন দিক সেগুলোকেও তুলে ধরার চেষ্টা করেছেন তারা। আজকের 21 শতকের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সাংবাদিকতার পেশাটা যে যদিও একটা মহৎ পেশা এটা, এবং এই পেশাটা যে গ্রহণযোগ্যতা রয়েছে পরবর্তী প্রজন্ম যাতে সঠিকভাবে সেই পেশাটাকে গ্রহণ করতে পারে এই দিকটাও আলোচনায় উঠে এসেছে। এবং এখানে যারা তরুণ সাংবাদিক বা যারা প্রবীণ সাংবাদিক ছিলেন এবং আগত দিনে যারা এখানে কিছু ছাত্রছাত্রীরাও ছিল সবাই বিষয়টাকে অনেক মনোযোগ সহকারে শুনেছেন এবং এই প্রত্যাশাও রেখেছি আমরা যে আজকের এই আলোচনা থেকে একটা নতুন দিশা উঠে আসবে, সমস্ত প্রতিকূলতাকে জয় করে এই সংবাদকর্মী বা এই কলম যোদ্ধারা এগিয়ে যাবে। ধন্যবাদ। প্রেস দিবস উপলক্ষে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে হাইলাকান্দির জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এতে ছিল আলোচনা সভা, আর ছিল একজন কর্মরত একজন সিনিয়র সাংবাদিককে সম্মাননা প্রদান, আর ছিল প্রয়াত একজন সাংবাদিকের পরিবারকে সম্মাননা প্রদান করা। তো তার মধ্যে থেকে আমরা একজনকে কর্মরত এবং একজন প্রয়াত সাংবাদিককে এই দুজনকে আমরা সম্মাননা করেছি। এরপরে ছিল আলোচনা সভা। আলোচনা সভায় আমাদের নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এস কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা তথা বিশিষ্ট লেখক গবেষক ডক্টর মমতাজ বেগম বড়ভূইয়া। উনি দীর্ঘ আলোচনা করেছেন বিভ্রান্তিকর তথ্য নিয়ে সংবাদ পরিবেশন এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের উপর ভিত্তি করে উনি অনেক দীর্ঘ বক্তব্য রেখেছেন। আলোচনায় আমরা সন্তুষ্ট হয়েছি। ছিলেন হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ,
ছাত্রছাত্রী অনেকেই উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের অনেক সদস্য এবং সংবাদ জগতের সঙ্গে জড়িত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক মাধ্যমের অনেক বন্ধুরা উপস্থিত ছিলেন। তো আমি মনে করি আজকের যে অনুষ্ঠান ছিল আমাদের জার্নালিস্ট ফোরামের, এটি অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে এবং সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতায় আমরা আজকে যে সাকসেস হয়েছে, এর জন্য আমি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমি সকলকে আবারও আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।